فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة প্রতিদিন ডাকি তোমায় ওরে নেই কোনো চেতনা আসতে হবে আমার কোলে করোনা ভাবনা সর্ববিশ্ব আজাদ গজন থাকিবে তুমি একলা তোমারে যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা ছেলে মেয়ে কাঁদবে সবাই কেউ হবে না সাথী আমি কবর নিঃসঙ্গে কেউ দিবে না বাতি ওরে তোমার সম্পদ ইমানের বল হিসাব করো পথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে করতে হবে বরদারে খয়রুনা সে সব হবে গঙ্গে পদা আই খানে খোদাম করতে ইমরোজ সব আজান বা সরজর সব মুসাল্লিরা তো শয়তান না বড় করতে হবে বাজে বাঙ্গে দিলাম খরসতে বরণ আরশে আলম জুল জালাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولا میرے خبر اللہ بربت تو چلا اس اپنے زندگی کا اعتبار نہیں ہوتا سمجھ بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا حسین کی خون سے میدان کربلا رنگایا تُونے کو احد کی کھلے حنظلہ بلغ الغلام كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين رحمن إبا الله قادر غفار কোন বাদেশে থাকো আল্লাহ কোন বাদেশে বাসান আরে নিরালা ঘরেতে বসে খেলছো আপন পাশা ওরে কি খেলা খেলো রে মাওলা কে জানে তার মানে যেজন খেলায় মত্ত হয়েছে সেই বুঝি তা জানে পার করা না বিজি সম্বল নাই মোদের হাতে ভবের কামাই ভবে রেখে চললাম খালি হাতে সকলই চলিয়া গেল আল্লাহ আমাদের কত দেরি অন্ধকারে বড় নদী কেমনে দেব পারি আজ তো কফুরাত নদী পানিতে ছিল ভরা এক বিন্দু পানির জন্য নদীর নাতি গেছে মারা রব্বুল আলামিন তোমার আসমানের নিচে জমিনের উপরে কামরা কাল্লা আল্লাহ জান্নাতি বাগানে বসে দোকানে আঘাত ছেলে আমি করে ডাকি আল্লাহ গো মেহেরবানি করে আজকে জান্নাতি বাগান তুমি পরিবার মঞ্জুর করে দাও গো আল্লাহ আল্লাহ এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় পাহাড়ের ডানা তোলা গাছের নিচে কতগুলো মানুষ ফেরফারনে তাকাইয়া আছে আল্লাহ মেহেরবানি করে করে আর সব তুমি পৌঁছায় দাও গো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা আল্লাহ আমিন আমিন করে রাখি আল্লাহ কারমা নাই রে কার শরণ দুঃখী না আল্লাহ যেন দুনিয়ার দুঃখে নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবর মাফ করে দেয়া জান্নাতি হিসেবে কবুল করো আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করো মেরেজিং কমিটিকে কবুল করো আল্লাহ ছাত্র শিক্ষক উভয়কে তুমি কবুল করো গো আল্লাহ আল্লাহ যারা শ্রম দিয়ে যাচ্ছে তাদের কবুল করো আল্লাহ এখনো যারা শ্রম দিয়ে যাচ্ছেন কবুল করো রব্বুল আলামিন জানি না কোন দিন যেন আমাদের মধ্যে নৌকা বানিয়ে যায় আয় আল্লাহ ইমানের হামলে পাঠাইয়া দিও আমরা ভাবছিলা আনন্দতে যাবে আমার দিন আমরা ভাবছিলা ওরে আনন্দতে যাবে আমার দিন মনে কি পড়ে না তোমার ওরে মনে কি পড়ে না তোমার
আমার মহাজনের আছে নানা ভাবছিলাম, আমরা ভাবছিলাম আনন্দেতে যাবে আমার দিন। تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. آمين آمين ثم آمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله الله. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বের করেন আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ওহে নবী रहमत लक़ब वाले वाला मुरादे गरीबों वाले वाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह 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 सजदे की झुकी पर गर्दन मौला का के झुकी पर गर्दन मौला का आदम को जो बनाया मोहम्मद की नूर से नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह फकीरों का मौजान और जईफों का मावा यतीमों का वाली गुलामों का मौला नबी जी अल्लाह 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 ला لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকে এই জান্নাতি বাগানের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি এবং পোস্টারে আমন্ত্রিত মেহমানবৃন্দ, সঙ্গে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আপনার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিশোরগঞ্জ ভাইয়েরা মনে হয় উত্তর দিলেন, সামনে যেগুলো দিয়েছেন হয়তো পিছনে দিয়েছেন না। সালাম দেওয়া কি সুন্দর, উত্তর দেওয়া ওয়াজিব। আমি আপনাদের সম্মুখে গত বছর মনে হয় এসেছিলাম, দেখি আপনারা যে কি মনে করেন যে আমি তো বড় একটা আলেম নই বাবা, তবু আপনারা প্রতি বছর ডাকেন, আপনাদের ডাকে সারা দিয়ে আসতাম।
তো যাই হোক, সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এই সালাম দেওয়া সুন্নত, যদি সুন্নত আদায় করা হয় খুশি কে হয়? রাসূল খুশি হয়। সুন্নত আদায় করলে নবী খুশি হয়, ফরজ আদায় করলে আল্লাহ খুশি হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করলে নবী খুশি হয়, নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। এই সুন্নতটা আমরা আসলে আদায় করতে, বাস্তববাদী নাম দেওয়া আছে। বাস্তব প্রথমে একটা কথা বলবো, শুনতে রাজি আছেন? রাজি আছেন? ইচ্ছা আছে? নারায়ে তাকবীর। এই 15-20টা লোকের ভিতরে 10টার ইচ্ছা আছে, আর 15টার নেই, আমি বুঝতে পারবো। নারায়ে তাকবীর। আপনি বুঝতে জানেন? নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা, এই সুন্নতটা, সালাম দেওয়া যদি সুন্নত হয়, উত্তর দেওয়া যদি ওয়াজিব হয়, তাহলে এই সালামের প্রচলনটা সবাই করি তো? আমরা সবাই করি কি করি? আমার মনে হয় একটা জায়গা কম কম করি আমরা। সেই জায়গাটার নাম বলবো, বলবো সেই জায়গাটার নাম হলো আপন আপন বাই। বাস্তব না অবাস্তব? আজকে কারা কারা সালাম দিয়েছে হাত করে দেখান দিয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সেটা তো আমার ভক্ত, আমার ভক্ত এই জন্য হয়ে গেছে শক্ত। তাহলে বিবির কারা কারা আমরা সালাম দিয়েছি? একজন মাত্র দিয়েছি, সবাই দেয় নাই। আচ্ছা, সালাম দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? গত কয়েকদিন আগে খাজর মাহফিলে গেলাম, এই কথাটা বলতে গিয়ে সামনে একদম বলতাম, হুজুর বিবিকে সালাম দিতে শরম লাগে। আরে বিবির কাছে সব চলে, ভালো কথা, খারাপ কথা, সামাজিক কথা, বেসামাজিক কথা, তারপরে তার কাছে নাচো গাও, ও নাচো গাও, কোন শরম আছে? কোন শরম নেই। বলতেছে সালাম দিতে শরম লাগে। আমি তো শিখিয়ে দিলাম সালাম তো মানুষ শরম কোথায় লাগে? নতুন জামাই যখন আসে রুমাল কোথায় ধরে? পিছনে ধরে, নাকে ধরে। তাহলে নাকে মনে হয় শরম লাগে? কথা বাস্তব, কথা বাস্তব। আমি আপনাদের সম্মুখে একটু গল্প করবো। খুদার মোহাম্মদ রহমান আসবেন, উনি প্রাণ ধরে আপনাদের কথা শোনাবেন। ইচ্ছা আছেন না? রাজি আছেন না? রাজি আছেন না? এই জন্য শরম যদি লাগে নাকে হাত দিবেন, দিয়ে সালাম দিবেন। আজকে সালাম দিবেন তো? আজকে দিয়ে যদি সালাম দেন, আমার মায়েরা বলবে যে এনামুল হক বাস্তববাদের ওয়াজ শুনে বিশ্বাস সাজাইছি। বলতে পারি কি না? আরে ভাই, ভাই খালি সালাম দেই রাস্তাঘাটে, পুকুর পাড়ে, আরো বাজারে কত সালাম দেই, কিন্তু বাড়িতে বিবিটাকে সালাম দিলাম না। একজনের সালাম দিলাম, সেও জান্নাতে গেল, আপনিও জান্নাতে গেলেন, কিন্তু বাড়িতে গিয়া বিবিরে সালাম দিবে না, এর পুকুরে যাক, জাহান্নামে যাক, আমরা চাই নাকি? আমরা চাই না। এই জন্য বাড়িতে গিয়েও সালাম দেবো, সেও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাই। আমিন। সালামের একটা নিয়ম শিখিয়ে দিলাম। আজকে যে জায়গায় সালাম দেওয়া হয় না, ওই জায়গায় আমরা আজকে সালাম দেবো তো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর দিনের মহব্বত আছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেই ঘরে আসলে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, এটা হলো জাহান্নাম। আমাদের ঘর কি জান্নাত বানাতে চাই না জাহান্নাম বানাতে চাই? জান্নাত। যাই হোক, আমি ভূমিকা লম্বা করবো না। আয়াতে আমি তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখে দেব আমি। আজকে কিসের মাহফিলটা? কোরআনের মাহফিল। কোরআনের পথে মোরা চলব, রাসূলকে ভালোবেসে ইসলামী জিন্দেগি গড়ব। মরে যখন চলে যাব, কোরআনকে সাথে নিয়ে যাব। থাকবে না যখন করে বাতি, আল্লাহ হবে না আমার সাথী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন মাহফিলে আসিয়া খুশি না বাজার, খুশি বাড়াই লইয়া আমার মাওলাকে হাত উত্তোলন করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বিসমিল্লাহির-রহমানির-রহিম। আল্লাহ কোরআন কারীমে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডাকতে বললেন আমি মানুষকে অতি উত্তম দুনিয়া থেকে প্রেরণ করলাম। এ মানুষ আমি মানুষ সর্বাণী এই মানুষটা কোনাসনা আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মানে হলো মানুষটা বুদ্ধিদের দ্বারা চলে। মানুষের বুদ্ধিদের কিন্তু আমার কিন্তু এদের নাই। এ মুসলমান আমার জন্তু কিন্তু মানুষের মতো বুদ্ধি নাই। মানুষের বুদ্ধি কিন্তু আছে বেশি। মানুষের আকল আছে, মানুষের বুদ্ধি দিয়ে কাজ করে। এ মুসলমান মানুষের বুদ্ধি পরিচালনা হয়। আমার কিন্তু আসলে বুদ্ধিদের দ্বারা কাজ করতে পারে না বাজান। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মানে হলো সৃষ্টির সেরা জাতি মানুষ। একটা মানুষকে আসলে এই গলায় দড়ি লাগাইয়া যদি আসলে বাজারে নিয়ে যাওয়া হয় কেউ 4 পয়সা দাম বলবেন না। আল্লাহ পাক তো মানুষকে দামি করে প্রেরণ করলো। আর একটা গরুকে যদি আসলে বাজারে নিয়ে যাওয়া হয় 2,50,000 টাকা দাম বলবে কি বলবে না? কথা কি বুঝে আসছে? মানুষ প্রিয় হয় না, মানুষের কিন্তু দাম দুনিয়ার বুকে নেই। গরুর কিন্তু দাম বেশি আছে। একটা গরু মরে গেলে এই গরুর বস্তুগুলো একটা দিয়েছে খায়, একটা দিয়েছে আরগুলা নিয়ে যায়। মানুষ মানুষকে বস্তু মানুষ খায়। এ মুসলমান মানুষ মানুষের বস্তু মানুষে খায় না। গরু মরে গেলে একটা দিয়েছে কিন্তু গরুর বস্তুগুলা খায়। মানুষের দাম হওয়ার কোথায় বন্ধু? আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের দাম আছে। যে মানুষটার দ্বারা আমার আল্লাহর কাজ হয় ওই মানুষটার দাম আছে। বাস্তব আরেকটা কথা যদি দিলে বাজন রে এই গ্রামে অথবা আমাদের বদরপাড়াতে অথবা সাফা পারে এখন মানুষ হয়তো 2-10-20-30 বিঘা বাগান করছে কি করি নেই পরিচিত করে নেই। এই বাগানের মধ্যে প্রতি বছর কিন্তু একটা আমের গাছ, 2টা আমের গাছ অথবা 3টা আমের গাছ, 1 বিঘার মধ্যে 130-140টা গাছ লাগা আছে। এই 30-40টা গাছের মধ্যে হয়তো 4টা গাছ প্রতি বছর আম দেয় না। কি করবে? কথা কি বুঝেছে? 3টা গাছে কোনদিন আম দেয় না, শুধু এমনি কি আছে। গাছটা করবে কি? গাছটা কেটে ফেলে গাছটা কেটে টুকরা টুকরা করবে। এই টুকরা টুকরা করে মা বন্ধা রান্নার কাজে ব্যয় করবে। কি করবে? রান আমার আল্লাহ বান্দা তোর দ্বারা যদি আমার একটা কাম না হয়, আমার একটা জাহান্নামের চুলা আছে, তোমাদের চুলার খড়ি বানাবো। এ বন্ধু আল্লাহর কাজ যে মানুষটার দ্বারা হয় ওই মানুষটার কিন্তু দাম আছে বাদাম রে। যে মানুষটাই কিন্তু আসলে দাম বাড়াইতে হবে। কেমন করে দাম বাড়াইতে বন্ধু রে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তোমার মন যদি বাড়াইতে হয় 2টা কাজ তোমারে করা হবে। আর এই 2টা কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন 2টা কাজ কি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রাখবেন। এ মুসলমান বলেন তোর জিনিস কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরের নাম কি? 1 নম্বরের নাম হলো ঈমান। ঈমান থাকলে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয়। ঈমান না থাকলে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয় না। কোরআনুল কারীমে যে জায়গায় আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন এই জায়গায় আমার আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছেন, কিন্তু ঈমানদার ছাড়া যে ঈমানদার ডাক দেন নাই। বন্ধুরে এই জায়গায় আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন ওই জায়গায় আল্লাহ তাআলা কিন্তু ঈমানদারের কথা বলছেন। ঈমান ছাড়া নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান
মুসলমান হয়েছি, কালেমা পড়ি নাই, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। এ বন্ধু, কালেমার দিক হলো তিনটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। তিনটা। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদীক বিল জিনান, তিন নম্বর হলো আমাল বিল আরকান। এক নম্বর হলো তাসদীক বিল জিনান, আপনার মুখে স্বীকার করা আসলে ইমান খবর, আসলে আল্লাহ রাসূল সত্য, কিয়ামত হবে সত্য, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আগে মুখে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করে নিতে হবে, তারপরে ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো তাসদীক বিল জিনান, আপনার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। এ মুসলমান, আল্লাহ পাককে আসলে বিশ্বাস করা। আমল বিল আরকান, কাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া, এটা হলো তিন নম্বর। এ মুসলমান, তিনটা প্রকার যে মানে নিবা, ওই আল্লাহর বান্দা নবীর উম্মত, তিনটার ভিতরে একটা যদি বাদ পড়ে যায়, কিন্তু কোনো হবে না। বাজান রে, আস্তে আস্তে করে দিয়ে যাব। আল্লাহ পাকের জান্নাত পাইতে হলে শর্ত কয়টা? কথা কি বুঝে আসেনি? আল্লাহ জান্নাত দিবে কয়টা শর্তের বিনিময়ে? জোরে বলেন। আপনি সামনে আসেন তো, ফাঁকা জায়গায় ঘুরে আসেন। লা ইলাহা, আসেন সামনে, আসেন সামনে, আসেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন দুইটা জিনিসের বিনিময়ে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এই দুই নম্বর দুইটা জিনিস যদি পালন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। আবার চারটা কারণে আল্লাহ জাহান্নামী বানায়া দেয়। আস্তে করে বলবো বাবা, এ মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে কিন্তু আসলে ইমানি নামাজ পড়িয়া, ইমানি নামাজ পড়িয়া কিন্তু শয়তানের বাধা হয়। এই জন্য কবি বলে ইমান ইমান বলো মুসলমান, ইমান কি অতুল বলে ইমানি নামাজ পড়িব আগে শয়তানের বাধা আছে না? আপনি চুপি আছে, দাঁড়িয়ে আছে, আমার মতো আসলে একটা ঘরে আছে, একটা গরু মানুষকে দামি করে লিয়া, আরে পাইকারি শুরু করে দেয় বাজারে গিয়া পছন্দ লাগে, পছন্দ বাড়ির গাইছে কি দুধ হয় আছে না নাই। মানুষ কই লাল একটা রুমাল মাথায় দিয়েছে, শুধু মাথা দিয়েছে, শুধু কথা হবে। আস্তে করে বাড়িতে গাড়িটা নিয়ে যায়, আস্তে করে নিয়ে যায়। কোন বলবি রে সান খাওয়া বলবে? হ্যাঁ ঠিক, আপনি করলেন খোদার পছন্দ, আল্লাহর পছন্দ, বাবার বাড়ির গাই, কিন্তু আসলে বাড়ির গাই নয় এটা। এই জন্য কবি বলেন ইমান 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 কি অতুল সোজা, আর ইমানি নামাজ বলে বলকে শয়তানের বোঝা। এবং ইমানি নামাজ বইলে হবে না, কাজ করতে হবে বাজান। কাজ করলে এই দাম আছে, কাজ না করলে দাম নাই রে বাজান। গোলাম ছিল নদীর কলমা পড়েছিল, গায়ের চামড়া কেটে লবণ দিল, গায়ের চামড়া কেটে, গায়ের চামড়া কেটে লবণ দিল, তবুও থাকে বাঁচাইতে। লা ইলাহা ইল্লাল্লাহ বাজিল যার দিলেতে। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। ওই পাশে পাগল পারা কত দিন কাটিল গলা, কারবালাতে শহীদরা প্রাণ সপিল বাসিতে। লা ইলাহা ইল্লাল্লাহ বাজিল যার দিলেতে। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। যখন আসলে নবীর কলেমা পড়ল এবং
জানা ঘটনা বলে দিয়ে যাই। জানা ঘটনা এই আমাদের ঘটনাটা কে না জানলে বন্ধ। নবীর প্রেমে যখন কালেমা পড়লো আর কাফের বেঈমানের কষ্ট দিল, আপনারা জানা ঘটনা একটু বলে হয়তো বুঝতে পারবেন। উমাইয়ার বাড়ির দাস হযরতে বেলাল, উমাইয়ার বাড়ির গোলাম হযরতে বেলাল। এ মুসলমান, হযরতে বেলাল কালেমা পড়ার আগে কথা না বললেই নয়। হযরতে বেলাল উমাইয়ার বাড়ির দাস, উমাইয়ার বাড়ির গোলাম ছিল হযরতে বেলাল। বেলাল সারাদিন দুম্বাগের মাঠের ময়দানে চড়াই, 114 ঘরে নিয়ে গিয়া দুম্বাগের ঘরের ভিতরে ঢুকে দেয়। ঢুকে দেওয়ার পরে ঘরের ভিতরে ওই দুম্বার ঘরের ভিতরে হযরতে বেলাল থাকে। একদিন কিন্তু হযরতে বেলাল রজনীতে উঠেছে। এইবার চিন্তা করলেন উঠলে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। উঠলে এমন করে পায়খানা করে গন্ধে হযরতে বেলাল থাকতে পারে না। তো রজনীতে একবার দুবার করে করে উমাইয়ার ঘরের দরজায় যায়, ফটফট করে আওয়াজ করে ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে রে এত গভীর রজনীতে? ভিতর থেকে আসলে ডাক দিয়ে বলে, তুই তো আসার কথা নাই। তাই থেকে হযরতে বেলাল ডাক দিয়ে কই, উমাইয়া আমি আপনার বোন বেলাল ডাকি। উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল রে গভীর রজনীতে কেন ডাকো? বেলাল ডাক দিয়ে কই, উমাইয়া যেদিন করে আমারে ডাকতে দিয়েছেন, তোমরা করে ডাকতে দিয়েছেন, তোমরা পায়খানা করে দেয়, প্রসাব করে দেয়। আমি বেলাল উটের পায়খানা প্রসাবের পায়কে কিন্তু ঘুমাইতে পারি না। আমার বিছানাটা পরিবর্তন করে আরেক ঘরে যদি দেওয়া হতো, আমি বেলাল কিন্তু ঘুমাইতে পারতাম। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে তুমি আমার বাড়িতে কাজ, আমার বাড়িতে গোলাম। বেলাল রে আমার বাড়িতে চাকর তুমি, আমার দুর্বাগলার পাহারাদার তুমি। আমার কিন্তু আসলে ঘর থেকে পরিবর্তন করে আরেক ঘরে দিতে পারি না, কারণ তুমি বেলাল, তোমার চাইতে আমার দুর্বাগলার দাম বেশি। করে নাউজুবিল্লাহ। এ মুসলমান চিৎকার করে বলেন, প্রথম অবস্থায় বলছি দাম কার বেশি? মানুষের না উদ্দুল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষের দাম বেশি। আর হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে শুনে রাখো, তোমার চাইতে আমার দুর্বাগলার দাম বেশি। করে নাউজুবিল্লাহ। দুর্বার করে গেলেন, বললেন তোমার বিছানা পরিবর্তন করতে পারবো না, কারণ তোমার চাইতে দুর্বাগলার দাম বেশি হলো। আর তোমাকে রাখছি আমার দুর্বার পাহারাদার। এইবার যাই ঘরের ভিতরে গিয়ে বিছানা পাতায় আসই। সকালবেলা আস্তে আস্তে করে নবীজির দরবারে যায়। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার কাছে আসছি কালেমা করে মুসলমান হব। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বেলাল রে শুনে রাখো, তুমি যদি মুসলমান হও, উমাইয়া করে মারতে মারতে জমিনের বুকে থেকে বিদায় করে দিবে। উমাইয়ার কথা শুনিয়া আসলে এইবার বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আমার উমাইয়া যদি মারতে মারতে জমিনের বুকে বিদায় করে দেয়, তবুও আমি বেলাল নবীর কদম ছাড়বো না। আমায় মেরে চুল কেটে দিল, আমি ছাড়বো না নবীর শরণ। আমার নবী দিলে আর কি আছে ধন, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। বলেন নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। হায়রে ওই মদিনার ধুলবালি মর, ওই মদিনার ধুলবালি মর, ওই মদিনার ধুলবালি মর, নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ডাক দিয়ে কে আমার মেরে ফেলুক, কেটে ফেলুক, তবু ছাড়বো না নবীর শরণ। আমার নবী দিলে আর কি আছে ধন। এ মুসলমান
এইবারে কালেমা পড়ে মুসলমান হলো। উমাইয়ার বাড়ি গিয়ে এইবার ঢুকলো। উদ্দুল্লাহ সারাদিন কিন্তু ঘাস খাওয়াই, সন্ধ্যার সময় বাড়িতে যখন শুকাইলেন এইবার ঘরের ভিতরে উমাইয়ার এইবার উদ্দুল্লাহর পালের ভিতরে বিছানা করে রাত্রে হযরতে বেলাল ঘুমায়। কিন্তু বাজারে সকালবেলা আসলে উমাইয়া আসলো, দরজা যখন খুলে দিল আস্তে করে দেখেন উদ্দুল্লাহ সন্ধ্যা থেকে সন্ধ্যা সকাল পর্যন্ত কিন্তু আসলে পায়খানা প্রস্রাব করে নাই। উমাইয়া ডাক দিয়ে কয় বেলাল রে, আজকে কেন উদ্দুল্লাহ পায়খানা প্রস্রাব করে নাই, আর তুমি কি যেন কি ভিতরে দিয়ে বলো। উমাইয়ার কথায় উত্তরে হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমার মহান প্রভু মহান আল্লাহর নামে আমি জিকির করি, জোরে সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এ মুসলমান, এই কথা যখন আসে উমাইয়া শুনলাম, আস্তে করে এইবার কাফের বেঈমানদের ডাকলাম। এইবার ডাক দিয়ে বলে বেলালকে প্রহার করে যারা ঘটনা বাজান, বেলালকে প্রহার করতে লাগলেন। তবুও যেন তিনি ঈমান বাদ দিলেন না, বাজান ঈমানকে ছাড়ছে নাকি? ঈমান কিন্তু ছাড়ে নাই। কাফের বেঈমানের ডাক দিয়ে বললেন বেলালকে এমনি করে হবে না, সারাদিন প্রহার করে কিন্তু আল্লাহর নাম ছাড়ে না, সন্ধ্যার সময় তারা যখন আসে তবুও আল্লাহর নাম ডাকে। একজন কাফের বেঈমান ডাক দিয়ে বলে সন্ধ্যার দিকে যখন ঘরে রাখা হবে এই ঘরের ভিতরে কিন্তু বুকের ভিতরে পাথর চাপা দিতে হবে, পাথর চাপা দিলে এই কিন্তু আল্লাহর নামটা জপতে পারবে না। এবার সন্ধ্যা হয়ে গেল, হযরত বেলালকে ঘরের ভিতরে রাখা হলো। একটা বড় পাথর নিয়ে বেলালের বুকের ভিতরে চাপা দেওয়া হলো। আল্লাহর কাছে হযরত বেলাল ডাক দিয়ে বললেন, আল্লাহ সকলে ভুল নিতে পারে, আল্লাহ তুমি বলো না কখন, আল্লাহ তুমি দিনে কে আছে আপন। ওরে লোহা কাছের ঝুলি বেঁধে ভেসে চলে অগাধ জলে, ওরে কখনো ডোবে কখনো ভাসে, কখনো ডোবে কখনো ভাসে না, আরে প্রেমের পাথর আল্লাহ তুমি বিনে কে আছে আপন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বুকের উপর পাথর চাপা দিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি রাতকে দিন দিনকে রাত বানাইতে পারো, আল্লাহ তুমি ফকিরকে বাচ্চা বাচ্চাকে ফকির বানাইতে পারো। আল্লাহ কোরআনুল কারীমে তুমি বলেছেন আল্লাহুম্মা বারিকাল মুলকু তুতি মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ফকিরকে বাচ্চা বাচ্চাকে ফকির বানাইতে পারো, রাতকে দিন দিনকে রাত বানাইতে পারো। আমার আল্লাহ তুমি এক নিমিষে পাথরকে সোনা পরিণত করতে পারো। আল্লাহ দিন করে পাথরটা লাগাইয়া দিয়া তোমার নাম ধরতে নিষেধ করলে আল্লাহ তুমি তো পাথরটাকে সোনায় পরিণত করতে পারবে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বুকের পাথরটা সোনায় পরিণত করে দেয়। হযরত বেলাল আল্লাহর নাম ডাকে আর বুকের উপরে পাথরটা উঠানামা করে ধরে। আল্লাহু আকবার। সকালবেলা উমাইয়া দরজা দিল খুলে, এইবার কাফের বেঈমানরা সঙ্গে আসছে, দেখে বুকের উপরে পাথরটা হযরত বেলালের উঠানামা করে। ডাকতে ওই বেলালে তুমি কি যেন বিড়বিড় করে বলো, আর তোমার বুকের উপরে পাথরটা উঠানামা করে কারণ কি? বেলাল ডাক দিয়ে কই ওই মহান মাবুদের আমি জিকির করি, ওই মহান মাবুদের আমি আসলে বড়ত্ব বর্ণনা করি, আর আল্লাহ তাআলা আমার বুকের উপরে পাথরটা সোনায় পরিণত করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের বেঈমানরা ঘর থেকে বের করিয়া মার আরম্ভ করলো। এক পর্যায়ে একজন কাফের বেঈমান ডাকতে বলেন, বেলাল সার বেলাল পাগল মুহাম্মাদের নাম, আর কত সহিবা গেল পিঠের চাল। বেলাল কান্দে আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দাও গো দয়ার নবী আসিয়া। বেলালের কান্দে কান্দে ফেরেশতা, ও আল্লাহ তো বেলালের
জীবন যায়। এ মুসলমান বলতেছিলাম যারা ঘটলে একটু ভালো জানবে বেলালের মতো ইমান হওয়ার দরকার আছে না নাই? ওই মতো যদি ইমান হয় আল্লাহ বললেন ওই ইমানদার হইলে তার দ্বারা হবে না। আমি আল্লাহর ইবাদত করা লাগবে, আমলে সলে করা লাগবে। ইমান আনার পরে যদি আমলে সলে করো আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করব। বন্ধুরে আল্লাহ আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? আমরা কিন্তু প্রথম অবস্থায় যখন তৈরি হয়েছি আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের কথা ইবাদতের জন্য মানুষকে তৈরি করেছেন। একটা মানুষ যদি আসলে ঘর বানায় ঘর বানার পিছনে কিন্তু আসলে উদ্দেশ্য আছে না নাই? একটা মানুষ যদি ভ্যান গাড়ি ক্রয় করে তাহলে এই ভ্যান গাড়ি ক্রয় করার পিছনে উদ্দেশ্য আছে না নাই? একটু আওয়াজ দেন না। আমি মনে করছি আপনারা হয়তো বেজার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনা সন্তান যদি মাদ্রাসায় পড়ায় তার পিছনে উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হইবে, আইলে বড় করে দোয়া করবে, কবরে আমি যখন যাব আমাকে সন্তান কিন্তু দোয়া করবে। ওই যে উদ্দেশ্য বাগান এ বন্ধু সমস্ত কাজের কিন্তু উদ্দেশ্য আছে। আমের ডাল লাগাইছেন এর পিছনে উদ্দেশ্য আছে, জমিতে পিছন ফেলাইছেন এর জন্য উদ্দেশ্য আছে। পিছন যখন বড় হবে ধান আপনি লাগাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করলেন, উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেন ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বন্ধুরে ইবাদত ছাড়া কিন্তু আল্লাহ এমনিতে তৈরি করে নাই। আল্লাহ পাক ইবাদতের জন্য তৈরি করবেন। আর ইবাদত যদি আসলে জন্য যদি তৈরি করেন, যে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন কেমন করে তৈরি করলেন? আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, মানুষ আমি তৈরি করলাম। এ বন্ধু সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই বাজান রে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন খলাকাল ইনসান, আমি মানুষ তৈরি করলাম। আবার ডাক দিয়ে বললেন বান্দা তোমার নিজের দিকে তাকাইয়া দেখো, আমি বান্দারে তোমার কেমনে তৈরি করলাম। আমি তোমার বাবার ফোঁটা পানি তোমার মা ভেবে দিলাম, আমার ফেরেশতা দ্বারা ব্যবহৃত দিলাম। এটা কিন্তু আসলে রক্তের গড়াইতে হয়ে গেল। আজকে পরিণত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা রাহমা, কুফরের গলায় পরিণত হয়। তারপরে আমি আল্লাহ তাআলা আপনাকে বলতে বান্দা আমি আল্লাহ তোমার মা পেটের মধ্যে একটা কুচি বাড়ি বড়ি বানাইলাম। আমি সুন্দর করে একটা বড়ি বানাইয়া দিলাম রে বন্ধু। যখন বড়ি বানাইয়া দেয় এই বড়িটা কিন্তু হয়ে গেল। আল্লাহ আপনাকে নিপুণ করিয়া মার অসুখকে বন্ধ করে দিয়া সন্তানের নাবির সঙ্গে নাবি তৈরি করে দিয়া খাবার বন্ধ ব্যবস্থা করে দিলেন। ধরে কোন আল্লাহু আকবার, ধরে কোন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে খাইতে খাইতে করে বড় হইলাম। আস্তে করে জমিনে যদি তুমি আসলাম, আল্লাহ পাক বলেন সুন্নাহ নকরি জমতে দিলাম। বাচ্চারা কে দুনিয়া থেকে আসলেন। আল্লাহ পাক বলেন বান্দারে কেন তুমি নাফরমানি করো? আমি আল্লাহ তুমি কেন ইবাদত করবে না? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে কিসে আল্লাহর ইবাদত তুমি তোমাদের কাছে করো? অতএব তুমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমাদের তৈরি করলেন ইবাদতের জন্য। বন্ধুরে
মধ্যে করে দিয়ে যাব। এই মানুষ আসলে এমন করে আসলাম আল্লাহ পাগলের সন্ধান করে ঘুমতে ফুলান বাচ্চারা খারে যখন দুনিয়ার দিকে আসবেন ওই ছিল না জ্ঞান ছিল না রে বন্ধ, পায়খানায় পড়ে থাকা কেউ কেউ করা ছাড়া উপায় ছিল না। আল্লাহ পাগল আলম কোরআন কারিমে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আপনাকে নিপুণ করে তোমার মাধ্যম করতে বের করলাম। শুধু তাই নাই, বান্দা নিজের দিকে তাকাইয়া দেখো মাতৃকলে স্থান দিয়েছি, করে বের করেছি আমি। কসম করে বলছি বান্দা জানতে পাওনি তুমি। জানতে পাইছি জানতে পাইছি জানতে পারছি মায়ের বাবা তুলতে আসছি। আজকে আবাদত করি না, নিজের শক্তি বলে আসলে কতদিন লোক আমরা বলি একসঙ্গে যখন ঘুরি আসলে 2-4 জন নামাজ পড়তে যায় আর 2-4 জন নামাজ পড়তে যায় না, তারা হয়তো বলে পর কত নামাজ পড়বি। আল্লাহ পাক বলবেন সেই দিন যেদিন কিয়ামত পাঠ শুরু হয়ে যাবে, আসলে হাসরের মাঠে মানুষ যখন আমল নামাটা হাতে দিবে দেওয়ার পরে এরা জান্নাতি হবে, বাম হাতে যাওয়ার পরে জাহান্নামী হবে। তখন এরা আস্তে আস্তে জান্নাত আর জাহান্নামে থাকবে, জান্নাত থেকে এরা কিন্তু দেখতে পাবে। আল্লাহু ডাক দিয়ে বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাতে তো যা চাইছে তা তো তুমি দিবা, তা হ্যাঁ দিব, তা আল্লাহ জাহান্নামে দিলে একটু দেখি আমার গনিমত গুলো কোথায়, আজকে তো দেখতে পাচ্ছি না। ডাক দিয়ে বলবেন আমি তোমার দেখাই। জাহান্নামীরে দেখাবে, জান্নাতীরা তখন দেখবেন, বলবেন ভাই তুমি কেন জান্নাতে জাহান্নামে আসছো? বলবেন আমরা কিন্তু আসলে নামাজি ছিলাম না। তারা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামের জাহান্নামে তোমরা কেন? বলবেন তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। দুনিয়া একসঙ্গে ছিলাম, দুনিয়া একসঙ্গে বাজার করতাম, দুনিয়ার সঙ্গে একসঙ্গে চলাফেরা করতাম। আমরা নামাজ পড়তে যাইতো না, তোমরা কিন্তু নামাজ পড়তে যাইতাম। বন্ধুরে সেই পদ্ধতি আমরা নামাজ পড়তাম, তাহলে আমরা আজকেও জান্নাত পেয়ে যাইতাম। তাহলে 1 নম্বর কারণ হলো নামাজ না পড়লে জাহান্নামী হয়। জোরে পড়েন কি না পড়া? নামাজ না পড়া। নামাজ পড়ার দরকার আছে না? নামাজ পড়ার দরকার আছে না? নাই। নামাজ পড়লে লাভ, নামাজ পড়লে লাভ, আসসালাম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা আমি নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করে বলেন যে মাসুম দিকে নিয়ে যাব বাবা। এই যে সুবহানাল্লাহ যতটুকু দামের হয়ে গেল ওই দিক দিয়ে দেবো কি বলবো, আমি কিন্তু ফেরেশতাগুলো ওই দিতে পারবো না। নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করে। জোরে বলেন কয়টা? আরো জোরে পিছন ভাইরা। কয়েকদিন আগে তো মিছিল গেল, আর এটা পত্নীতলা এখন নবদ গেল, এটা তো নবদ গেল, ছাপা আগে হয়েছে, কয়েকদিন আগে গেল। মিছিল তো ভুলার কথা নয়। আমার ভাই তরুষ ভাই আসলে নাই, তখন তো গলা ফাটিয়া কতক্ষণ চা খাইলেন বাবা। কিন্তু আজকে আমরা ভুলে গেছি, আজকে কিন্তু আসলে আমরা কণ্ঠ আমাদের বেরো হয় না। এই কণ্ঠ দিছে আল্লাহ করে ব্যয় করার জন্য। এ মুসলমান জোরে বলেন নামাজ পড়লে পুরস্কার কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বর আমার আল্লাহ রিজিকের ওয়াক্ত করে দেয়। 2 নম্বর আল্লাহ আমল ডান হাতে দেয়। 3 নম্বর আমার আল্লাহ সিরাত বুঝিয়ে মতো পার করে দেয়। 4 নম্বর আমার আল্লাহ কবর জান্নাত করে দেয়। আর 5 নম্বর আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাতবাসী করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কার। প্রথম নম্বর নাম কি? হাদিস করার নেই, একটা কথা বলি, মানুষ অবশ্যই করবে। বক্তা ওয়াজ করতেছে, 2 বিটিসর করতেছেন, এক বিটিসর আবার দিচ্ছে। আমি তো ওয়াজ শুনতেছি, তুমি চোখের পানি ফেলে বুঝেছ? ওয়াজ শুনে কান দিলে